হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আমি ডিসকাশন করবো সেটা কি, সেটা হচ্ছে হাউ টু ক্যাপচার বিগ ইনস্টিটিউশন মুভ, অর্থাৎ কীভাবে আমরা ইনস্টিটিউশনের যে বড় বড় মোমেন্টামগুলোকে হয় সেগুলোকে আমরা কীভাবে ক্যাপচার করব। ওকে, তো এবার অনেকে বলতে পারে যে ইনস্টিটিউশন মোমেন্টাম বলতে কী বুঝি। দেখুন, আপনাদের বোঝার যাতে সুবিধা হয় সেই জন্য আমি কিন্তু নিজে একটা ছবি আপনাদের জন্য দেখিয়েছি। তো এইগুলো হচ্ছে মূলত ইনস্টিটিউশনদের মোমেন্টাম। যদি দেখেন এখানে কিন্তু অ্যাগ্রেসিভ কিন্তু বাইং হয়েছে। ওকে, মাঝখানে কিন্তু সেরকম সেলিং ক্যান্ডেল নেই, একতরফা কিন্তু আমরা বাইং দেখতে পেয়েছি। আর যদি দেখেন এখানে স্টপ লসটা রিস্ক শুধু আপনারা দেখেন, ছোট্ট একটা স্টপ লস, তার এগেনস্টে কত বড় টার্গেট। তো এইগুলো হচ্ছে মূলত ইনস্টিটিউশনদের বড় বড় মোমেন্টাম। ওকে, বিকজ একটা নর্মাল রিটেল ট্রেডার কী করেন, তারা খুব জোর হলে 1:2 যে রিস্ক রেশিও হয় সেটাকে ফলো আপ করে আর সেখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যায়। বাট যারা ইনস্টিটিউশন তারা কিন্তু 1:2 দেখে না, বিকজ তারা কিন্তু অনেক বড় বড় মোমেন্টামকে ক্যাপচার করে। ওকে, কারণ তারাই কিন্তু পুরো মার্কেটকে কী করে, কন্ট্রোল করে। তো সেই জন্য দেখেন এখানে কিন্তু রিস্কটা কত ছোট আর রিওয়ার্ডটা কত হাই। তো এরকম মোমেন্টামকে আমরা কিভাবে ক্যাপচার করব, তো সেটা নিয়েই মূলত আজকে আমি ডিসকাশন করব যে কী কী প্রসেস আছে, যে প্রসেসকে আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু এরকম বড় বড় মোমেন্টামটা কিন্তু ক্যাপচার করতে পারেন। ঠিক আছে, তো একটা অনুরোধ কি, ভিডিওটাকে শেষ অব্দি অবশ্যই দেবে। তো চলুন এবার দেখা যাক যে কী কী প্রসেস আছে। তো আমাদের ফার্স্ট যেটা প্রসেস সেটা কি, সেটা হচ্ছে ট্রেন্ড। দেখুন, একদম বেসিক মার্কেটে যেটা নিয়ম সেটা কি, ট্রেন্ড। আপনাকে কিন্তু ট্রেন্ড সম্বন্ধে অবশ্যই জানতে হবে। যদি আপনারা ট্রেন্ড সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু আপনারা কোনো মতেই এরকম বড় বড় মোমেন্টামটা কিন্তু ক্যাপচার কোনো মতে করতে পারবেন না। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু এখানে পুরো ট্রেন্ড নিয়ে ডিসকাশন করছি না, বিকজ ডিসকাশন করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি জাস্ট হালকা একটু ডিসকাশন করছি। আর আপনাদের তো জানতে হয় যে ট্রেন্ড জিনিসটাকে, তাহলে আমার চ্যানেলে কিন্তু এর উপরে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিও গিয়ে দেখতে পারেন। ওকে, দেখুন ট্রেন্ড মূলত হয় 3 প্রকারের। একটা হচ্ছে কি আপ ট্রেন্ড, যেটা দেখতে এরকম হয়, একটা ডাউন ট্রেন্ড দেখতে এরকম হয়, আর একটা সাইডওয়েজ দেখতে এরকম হয়। তো আমরা সবসময় এই সাইডওয়েজটাকে অ্যাভয়েড করব, আমরা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডটাকে ফলো করব। ঠিক আছে, এইবার ফার্স্টে আমরা ট্রেন্ড দেখলাম। এইবার সেকেন্ডে কী করব, সেকেন্ডে যদি দেখেন আপনারা, প্রথমত আমরা একটা নর্মাল রিটেল ট্রেন্ড মাইন্ডসেট নিয়ে পড়ব। ওকে, সাপোজ ধরুন একটা চার্ট আছে যেটা অনেকটা এইভাবে চলছে, তাই তো, এইভাবে চলছে। পাঁচটার একটা চার্ট আছে যেটা অনেকটা এরকমভাবে আছে। এইবার আপনাদের দেখতে হবে যে কোন জায়গাটা যদি ব্রেকআউট হয় বা কোন লেভেলটা যদি মার্কেট ক্রস করে তাহলে সেখানে সবথেকে বেশি বাইং হবে। তো যদি দেখেন এই যে সুইং হাইটা আছে, এই হাইটাকে যদি মার্কেট ব্রেকআউট করে তাহলে সব থেকে বাইং হবে এই জায়গাটায়, বিকজ এখানে সবাই কিন্তু বাইং করতে আসবে। ওকে, আর যদি এই চার্টটা আমরা দেখি, এই জায়গাতে কি কেউ বাই করতে আসবে আপনারা বলুন? এখানে কেউ বাই করতে আসবে না, এখানে কিন্তু কেউ বাই করতে আসবে না। সবাই বাই করবে কোথায়, এই হাইটা যখন ব্রেকআউট হবে তখন কিন্তু সব থেকে বেশি মানুষ বা বেশি রিটেল ট্রেডার বাইং করতে আসবে, তাই তো। তো আমরা কি করব, এই ব্রেকআউটে বাইং করব না, আমরা বাইং করব এইখানটায়। বিকজ সবসময় মাথায় রাখবেন যে একটা ইনস্টিটিউশন কিন্তু কোনো দিনও এই ব্রেকআউটে কিন্তু বাইং করে না, তারা বাইং করে ব্রেকআউটের আগে, আর এখানে বাইং করে রিটেল ট্রেডার, তাই তো। তো আমরা কিন্তু এখানে বাইং করব না, আমরা বাইং করব এই বটমে। এবার কথা হচ্ছে এই বটমে আমরা কীভাবে বাইং করব, মানে কোনো তো কারণ থাকবে একটা যে আমরা এটা দেখে বাইং করছি বা এটা দেখে বাইং করছি, তাই তো। তো আমি আগেই বলেছি আমি কিন্তু আস্তে আস্তে সব বলবো, একটু ধৈর্য ধরুন। তো প্রথমত আমরা দেখলাম যে সবাই কিন্তু এখানে কিনতে আসবে, বেশিরভাগ লোক এই ব্রেকআউটে কিনতে আসবে। তো আমরা এখানে কিনবো না, আমরা কিনবো এই বটমে। তো এইবার
কীভাবে আমরা এটাকে কিনবো। তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, সবার প্রথমে আমরা কী করলাম, ট্রেন্ডটাকে ফলো করলাম, মার্কেটের ট্রেন্ডটাকে ফলো করার পরে আমরা কী করব, যখন মার্কেট কারেকশান নেবে সেই সময় একটা টুল আছে, একটা কি আছে টুল, কোনোরকম কিন্তু ইন্ডিকেটার না, একটা টুল আছে যার নাম কি ফিবোনাচি রিট্রেসমেন্ট, FIB, যার নাম কি ফিবোনাচি রিট্রেসমেন্ট বলে একটা টুল আছে। সেই টুলটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করব। ওকে, তো প্রথমত আমরা কি করব, মার্কেটের একটা সুইং লো, একটা সুইং হাইকে আমরা মার্ক করব। এখানে সুইং লো এটা, এখানে সুইং হাই এটা, আমি কিন্তু চার্টও আপনারা দেখাবো। এই লো টু হাইকে মার্ক করব, মার্ক করার পর ফিবোনাচিকে নিচে থেকে উপরে ড্র করব। ড্র করার পর ফিবোনাচির মনে রাখবেন 50 থেকে 60 যে লেভেলটা আছে সেই লেভেলটা হবে আমাদের জন্য একটা বাইং লেভেল। বুঝলেন তো ব্যাপারটা? আমি চার্টে কিন্তু দেখাবো, তার আগে কিন্তু আপনাদের একটা লেভেল বলছি, সেটাকে সবসময় মাথায় রাখবেন যে ফিবোনাচিতে অনেক লেভেল আছে, তার মধ্যে 0.5 আর 0.6 এই দুটো লেভেলকে কিন্তু সবসময় আমরা মনে রাখবো, কারণ আমরা কিন্তু এই দুটো লেভেলকেই ব্যবহার করব, এর বাইরে কিন্তু একটা লেভেলকেও আমরা ব্যবহার করব না। ঠিক আছে, তো ফিবোনাচির 50 to 60 যে জোনটা আছে বা যে লেভেলটা আছে সেটাকে কী করবো, আমরা সবসময় অ্যাপ্লাই করব। এইবার চলুন চার্টে বোঝাই, বিকজ চার্টে না বোঝালে কিন্তু এখানে ভালো করে বোঝা যাবে না। ওকে, তো দেখুন আপনাদের বুঝতে পারে সেজন্য কী করেছি, আমি এখানে ট্রেডিং উইক ওপেন করে নিয়েছি। এইবার ফিবোনাচি আমি বলেছি কি ফিবোনাচি টুলটা ব্যবহার করব। যদি দেখেন ফিবোনাচি টুলকে ব্যবহার করার জন্য এখানে কি আছে, এইখানে একটা দেখুন, একটা বাঁ দিকে একটা এই জায়গাটা একটা কি আছে, একটা টুল আছে। যদি দেখেন এই জায়গাটা একটা টুল আছে, এই টুলটাকে কিন্তু আমরা ক্লিক করব, এটাই মূলত ফিবোনাচি টুল। ওকে, তো আমরা কী করলাম, এই টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমরা এই লো টু হাই মার্ক করি, তো দেখবেন যে অনেক কিছু খুলে গেছে, মানে অনেক লেভেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই তো। দেখুন এটা কিন্তু আমার পার্সোনাল সেটিং, মানে যদি আপনারা ডিরেক্টলি এটাকে খোলেন আপনারা ফিবোনাচি টুলসকে আপনাদের চার্টে, তাহলে অনেক কিন্তু লেভেল এখানে আসবেন। ওকে, এখানে কিন্তু অনেক লেভেল আসবে আর অনেক কালার আসবে। তো এটা কিন্তু আমি মডিফাই করেছি, এটা আমার সেট আপ অনুযায়ী কিন্তু মডিফাই করেছি, অর্থাৎ আমি যে সেট আপটা আপনাদের বললাম যে কেমন করে আমরা বড় ইনস্টিটিউশন মোমেন্টামকে ক্যাপচার করব, তো তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু এই যে টুলের যে সেটিংটা আছে এটাকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এইবার সেটিং কি আছেন, তো সেটিং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কি এখানে সেটিং ব্যবহার করেছি। তো আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, এর সেটিংটা যে এখানে আছে আপনারাও সেটিংটা ওপেন করবেন। সেটিংটা কেন ওপেন করবেন, এই ফিবোনাচি টুলের উপর ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, দেখুন এখানে একটা সেটিং খুলে গেছে, এখানে ক্লিক করবেন। ওকে, এবার দেখুন এটা কিন্তু আমি আমার সেট আপ অনুযায়ী কিন্তু এখানে কি করেছি, সেট আপ করেছি। তো আপনারা কী করবেন, আমার যেখানে যা যা যেখানে যেখানে টিক মারা আছে, যে এই যে রাইটগুলো মারা আছে না, যেখানে যেখানে যে যে লেভেলে রাইট মারা আছে, আপনারা সেম কিন্তু সেখানে ক্লিক করবেন, আর বাকি যেগুলো থাকবেন সেগুলোকে কি আমরা কী করবেন, আপনারা কিন্তু রিমুভ করে দেবেন। ওকে, কারণ যদি এরকম থাকে কি না, এখানে ক্লিক করবেন এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে দেখে নিন যে আমার এখানে 1 2 3 4 5 6টা যে লেভেল আছে সেই 6টা লেভেলকে কিন্তু আমার কী করা আছে, এখানে সিলেক্ট করা আছে, বাদ বাকি সবকে কিন্তু আমি আনসিলেক্ট করে দিয়েছি। তো আপনারাও কিন্তু এরকম করে নেবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন। তো এরকম কিন্তু আপনারা সেটিংটা করে নেবেন এই ফিবোনাচি রিট্রেসমেন্টে। ওকে, এইবার যখন কি হবে, মার্কেট কী করবে, এবার আমি কি বলেছি যে মার্কেট কী হবে, যখন মার্কেট এরকম আপ ট্রেন্ডে চলবে, সাপোজ মার্কেট এরকম আপ ট্রেন্ডে চলছে, তাই তো এখানে চলছে আপ ট্রেন্ডে, বাট আমি কি বললাম, আমি বললাম যে আমরা কি করব, এই সব জায়গাতে বাইং করব। ঠিক আছে, এখানে আমরা বাইং করব। তো এইখানে যে বাইং করব সেটা আমরা কি দেখে বাইং করব, দেখুন এইবার আসলো মেন জায়গা, যে প্রথমত আমরা কি করলাম, ট্রেন্ডকে আইডেন্টিফাই করলাম, তারপরে কি করবো, আমরা ফিবোনাচি টুলকে নিব। আমি কি বলেছি, এখানে প্রথমত লো একটা হাইকে আমাদের মার্ক করতে হবে। এখানে লো কোনটা, এখানে লো হচ্ছে এইটা, এটা হচ্ছে মার্কেটের হাই। ঠিক আছে, তো আমরা এই টুলটা কী করবো, এই লোতে ধরবো, লো টু হাইকে এরকম করে আমরা মার্ক করব। ওকে, মার্ক করলাম,
এবার দেখুন যখন লো টু হাই আমরা মার্ক করলাম তখন কি হলো, মার্ক করার পর কি হবে, আমি কি বলেছি যে কোন লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, 0.5 থেকে 0.6। এখানে 0.5 থেকে 0.6 লেভেলটা কোনটা, যদি দেখেন এইটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.6, ঠিক আছে। তো এই যে জোনটা আছে এই জোনটাকে কী করবো আমরা এরকম করে মার্ক করব, এই পুরোটা জোনটা কী করবো আমরা এরকম করে মার্ক করব, ঠিক আছে। মার্ক করলাম, এবার এটা ধরুন, এবার মার্ক যে করলাম এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, দেখুন এটা দিয়ে আমরা বুঝতে পারছি যদি মার্কেট এইখানে আসে তাহলে হবে এটা আমাদের জন্য একটা বেস্ট বাইং লেভেল। কেন বাইং লেভেল, বিকজ এইখানে যে হারে বাইং হয়েছে তার এগেনস্টে কিন্তু এখানে সে হারে সেলিং হয়নি, সেলিংটা হয়েছে আস্তে আস্তে। আর মার্কেট যদি এই লেভেল দিকে বাউন্স মারে তাহলে কী হবে, এই যে সুইং হাইটা আছে এই হাইটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট এখান থেকে নতুন একটা হাই মারতে পারে, ঠিক আছে। এবার কথা হচ্ছে মার্কেট যদি এখানে যদি আসে এই জায়গাতে তাহলে কি আমরা ডিরেক্টলি এখানে বাইং হবে না, এখানে কিন্তু একটা কনফার্মেশনের কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এবার কনফার্মেশন কেমন করবো, দেখুন মার্কেট কি হলো, দেখুন আমি কি বললাম, মার্কেট যখন এঙ্গোরে বাইং হলো, এঙ্গোরে আসলো, আবার যখন মার্কেটে বাইং হলো, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই ফিবোনাচি টুলকে এই লো টু এই হাইকে মার্ক করলাম, মার্ক করার পর কী হবে, 0.5 থেকে 0.6 যে লেভেলটা আছে এখানে আমরা একটা জোন ড্র করলাম, সেই আমাদের জন্য এটা একটা বেস্ট বাইং লেভেল, ঠিক আছে। এইবার মার্কেট যদি এখানে আসে, এখানে এসে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, বুলিশ বলতে সে বুলিশ হ্যামার হতে পারেন, বুলিশ মারুবুজও হতে পারে, যদি মনে করা যে বুলিশ ক্যান্ডেলগুলো আছে মানে বুলিশ হ্যামার বা বুলিশ যে মারুবুজগুলো হয় এরকম ক্যান্ডেল যদি এই জোনে তৈরি হয় তাহলে কী হবে, তাহলে বুঝতে হবে যে না এখানে ইনস্টিটিউশনটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এবার এখান থেকে মার্কেট আগামী সময়ে একটা খুব ভালো একটা র্যালি আমাদের দেখাতে পারে, ওকে। আর যদি সাপোজ ধরুন আমরা কী করলাম 0.5 থেকে 0.6 লেভেল ড্র করলাম, ঠিক আছে। এবার ধরুন মার্কেট কী করলো, মার্কেট হঠাৎ করে এই 0.5 থেকে 0.6 যে লেভেলটা আছে সেটাকে মার্কেট ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করে হয়তো এইখানে আসলো, এটা কোন লেভেল, যদি দেখেন 0.7 লেভেলটা আছে, এইখানে আসলো, এইখানে এসে যদি মার্কেট কী করলো, তখন এখানে একটা মার্কেটে বুলিশ হ্যামার তৈরি করলো, তো আমরা কিন্তু এখানে কি করব, কোনো রকম ট্রেড নেব না, ঠিক আছে। এবার আমাদের সেট আপ অনুযায়ী কী হবে, আমাদের সেট আপ অনুযায়ী আমরা 0.5 থেকে 0.6 লেভেলকে কিন্তু এখানে আমরা প্রিফারেন্স দেব, আদার্স কিন্তু কোনো লেভেলকে আমরা প্রিফারেন্স দেব না, ঠিক আছে। তো মার্কেট যখনই 0.5 থেকে 0.6 লেভেলে আসবেন, এসে নিয়ে যখন কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবেন তখন কি হবে, সেই ক্যান্ডেলে যখন হাইকে ব্রেকআউট মার্কেট দিবে সেখানে হবে আমাদের এন্ট্রি, সেই ক্যান্ডেল লো থাকবে আমাদের স্টপ লস, আর টার্গেট থাকবে যে মার্কেট এই সুইং হাইটাকে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে নেক্সট যদি মার্কেটে কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে সেটা আমাদের টার্গেট হবে, অথবা আমরা কি করব আস্তে আস্তে করে সেটাকে ছেড়ে দেবো, বিকজ মার্কেট কিন্তু এখান থেকে আগামী সময়ে একটা খুব ভালো র্যালি দিবে, বিকজ আমরা কি করেছি ব্রেকআউটের আগে এন্ট্রি নিয়েছি এবং ইনস্টিটিউশনের সাথে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় সে আপনারা যে কোনো টাইম ফ্রেম এখানে ইউজ করতে পারেন, সেই ক্যান্ডেল হাই যখন ব্রেকআউট হবে সেখানে এন্ট্রি হবে, ক্যান্ডেল লো হবে স্টপ লস, আর টার্গেট থাকবে এই হাইটার ব্রেকআউটের লেভেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত স্ট্র্যাটেজি। এবার চলুন আমরা দেখব যে কিছু এক্সাম্পল যে আমি যেগুলো বললাম সেগুলো কি আদৌ কাজ করে কি না বা কীরকম রেজাল্ট আমাদের দেখিয়েছে। তো দেখুন আমি এখানে একটা চার্টকে ওপেন করেছি, ওকে। যদি এখানে ভালো করে লক্ষ্য করেন এখানে কি হয়েছে, মার্কেটে যদি দেখেন এখানে কি হয়েছে, মার্কেটে এইখানে হয়েছে একটা স্ট্রং বাইং, তাই তো স্ট্রং বাইং হয়েছে, আর ওভারঅল চার্টটা কি পজিটিভ, মানে স্পেসিফিক চার্ট চলছে আপ ট্রেন্ডে, তার মানে আমাদের প্রথম কি ছিল ট্রেন্ড,
আমাদের ট্রেন্ড পজিটিভ, ফাইন। আর এখানে একটা স্ট্রংলি বাইং হয়েছে, তারপরে মার্কেটে যদি দেখেন আস্তে আস্তে করে কিন্তু সেলিং হয়েছে, তাই তো। এবার আমি কি বলেছি, প্রথমে হবে আমাদের দেখতে পাই ট্রেন্ড, যে ট্রেন্ডটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। আমরা দেখলাম কি ট্রেন্ড আপ ট্রেন্ড আছে। তারপর আমরা কি করবো, এখানে আমরা এখানে একটা হাই এবং লোকে মার্ক করব, মানে সেই সুইংয়ের হাই এবং লোকে মার্ক করবো। তো সুইং লো কোনটা, এখানে সুইং লো হচ্ছে এইটা সুইং লো, আর সুইং হাই এইটা মার্ক করলাম, সুইং হাই এবং সুইং লো আমরা মার্ক করলাম। ওকে, এবার কী করবো, আমরা এই লো টু হাই ফিবোনাচি রিট্রেসমেন্টকে ধরবো। এই লো টু হাই করে কী করবো, আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টকে আমরা ধরলাম, তাই তো। ধরার পরে আর কী করবো, আমরা ধরার পরে আমি বলেছি যে 0.5 এবং 0.6 যে লেভেলটা আছে সেটাকে আমরা মার্ক করব। দেখুন জোনটা মার্ক করলাম, ফাইন। তার মানে কি, তার মানে এটা ধরো আমাদের জন্য একটা স্ট্রং বাইং এরিয়া। এবারে এখানে আসা মাত্র কি আমরা বাইং করব না, যদি দেখেন এর আগেও কিন্তু এইখানে মার্কেট কী করেছিল, এসেছিল এখানটা যদি দেখেন এসেছিলো, এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল, বাট এটা ফেল হয়ে গেছে। এবার আপনারা বলতে পারেন যে এটা কেন ফেল হলো, দেখুন আমি বলেছি একটা বুলিশ হ্যামার, এটা হ্যামার তো হয়েছে, বাট ওভারঅল ক্যান্ডেলটা কিন্তু রেড কালার হয়েছে। রেড কালার যদি হয় তাহলে কিন্তু আমরা সেটাকে প্রেফারেন্স দেব না। বুলিশ মানে বুলিশ হতে পারে এবং গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিতে হবে, সে যে ক্যান্ডেল তৈরি করুক না কেন। ওকে, এখানে অ্যাক্টিভ হয়নি, কিন্তু এখানে দেখেন এখানে কী হয়েছে, বুলিশ একটা হ্যামার তৈরি হয়েছে, প্লাস কী হয়েছে এখানে, এখানে কিন্তু মার্কেটে কী হয়েছে, বুলিশ হ্যামার তৈরি করেছে, প্লাস কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলও এখানে তৈরি হয়েছে মার্কেটে। ওকে, তার মানে কি, তার মানে কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের পুরো যে সেট আপটা সেটা কিন্তু ফুলফিল হয়েছে। ওকে, তো এবার আমাদের এন্ট্রি কী হবে, আমাদের এন্ট্রি হবে এই ক্যান্ডেল যখন হাইকে মার্কেট ব্রেকআউট দিবে তখন হবে আমাদের এন্ট্রি। তো আমাদের এখানে এন্ট্রি হবে, স্টপ লস কী বলেছি আমি, সেই ক্যান্ডেলের সুইং লো, এই ক্যান্ডেল লো হবে আমাদের স্টপ লস, ক্যান্ডেল স্টপ লস। আমি টার্গেট বলেছি আমি এই সুইং হাইয়ের ব্রেকআউট লেভেল। যদি দেখেন উপরে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে কি, যদি মার্কেটে মাথা রাখবেন, যদি মার্কেটের উপরে কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে কিন্তু আমরা এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেবো বলতে মার্কেট কিন্তু আস্তে আস্তে থেকে একটা মাল্টিপ্যাকার আমাদের রিটার্ন দিতে পারে। তো যদি দেখেন এখান থেকে আমি ড্র করলাম, দেখুন যদি এখানে দেখেন, দেখুন এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে আপনারা দেখুন, যদি দেখেন প্রায় 1:17 কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও, মানে আমাদের যত টাকা রিস্ক নেবো তার এগেনস্টে কিন্তু আমরা 17 গুণ এখানে কিন্তু কি করব, 17 গুণ কিন্তু আমাদের প্রফিট হবে। তারপরে কি রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু এখানে অনেকটা হাই, ঠিক আছে। তো এরকম বড় বড় মোমেন্টামকে যদি আপনারা ক্যাপচার করতে হয় তাহলে আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতেই হবে। তো এটা হলো একটা এক্সাম্পল। চলুন আমি আপনাদের দেখাই আরেকটা চার্টে। তো দেখুন এটা হচ্ছে আমাদের সেকেন্ড চার্ট। ওকে, যদি এই চার্টটাকে দেখেন, এই চার্টটা কী হয়েছিল, প্রথমে যদি দেখেন এখানে ডাউন ট্রেন্ডে চলছিল, এখানে কী করলো মার্কেট, এই হাইটাকে ব্রেকআউট দিল, তার মানে কি আমরা কি বুঝলাম যে না মার্কেট এবার কোথাও না কোথাও বুলিশ হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কী করলাম, এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া গিয়ে যে ট্রেন্ডকে আমরা আইডেন্টিফাই করলাম যে না ট্রেন্ডটা এখানে আস্তে আস্তে বুলিশ হয়েছে। তারপর কী করলাম, আমরা এই হাইটা হাই, এটা একটা সুইং লো, এই দুটোকে আমরা কী করলাম মার্ক করলাম, তাই তো। মার্ক করার পর আমরা কী করবো, আমাদের যেটা থার্ড লেভেল কি ফিবোনাচি রিট্রেসমেন্টকে এই লো টু এই হাইকে আমরা ড্র করব। ওকে, ড্র করলাম, ড্র করার পরে আমরা কী করবো, 0.5 থেকে 0.6 লেভেলটা আমরা ড্র করলাম। এবার যদি আমরা দেখি এখানে কী হয়েছে, এখানে যদি দেখেন এখানে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, বুলিশ কিন্তু এখানে হ্যামার ফর্মেশন হয়েছে, তার মানে কি আমরা বুঝতে পারলাম যে না এবার এখানে ইনস্টিটিউশনটা অ্যাক্টিভ হয়েছে, আগামী সময় এখান থেকে একটা খুব ভালো কিন্তু আমাদের মোমেন্টাম দেখাতে পারে, তাই তো। এখানে কি হলো, এই ক্যান্ডেলের হাই যখন ব্রেকআউট হলো এখানে এন্ট্রি আমাদের হবে, এই ক্যান্ডেলের সঙ্গে হবে স্টপ লস, আর টার্গেট আপনারা এই অল টাইম হাই বা যে যদি যাওয়ার স্পেস থাকে সেখানে আপনারা রাখতে পারেন। যদি এখানে রাখা যায় তাহলে দেখেন প্রায় 1:3 কিন্তু উপরে রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
তো এটাই হচ্ছে মূলত কি, এটাই হচ্ছে কিন্তু মূলত একটা ইনস্টিটিউশনদের মোমেন্টামকে আইডেন্টিফাই করার জন্য একটা বেস্ট একটা স্ট্র্যাটেজি। আপনারা চাইলে এই স্ট্র্যাটেজিটাকে যে কোনো টাইম ফ্রেমে যে কোনো মার্কেটে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনারা যান গিয়ে এটাকে ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে দেখুন যে কেমন কি হচ্ছে। তারপর আপনারা এটাকে আমাকে কমেন্টে বলবেন যে এটাকে আপনারা কেমন লেগেছে, ঠিক আছে? তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে জিনিসটা কীভাবে ওয়ার্ক করে আর ইনস্টিটিউশনের মনটা কিন্তু ক্যাপচার করা সম্ভব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে।